শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। শোনা যায়। ঠিক আছে। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেশ শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, পারমিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই লুপ্ত আকারের চিহ্নগুলো আপনি উচ্চারণ করছেন, যেমন ওখানে গলে হবলম্বিয়া, শিবতাণ্ডব স্তোত্রে আপনি এরকম একটা বলেছেন প্রথম শ্লোকটাতে। ওটা কিন্তু হকার না, ওটা ক্লাসে অনেকবারই বলা হয়েছে, প্রসঙ্গ অনেকবারই এসছে। ওটি হচ্ছে লুপ্ত আকার। লুপ্ত আকার বলতে বিষয়টা কিরকম? ধরুন অগচ্ছত আর আগচ্ছত দুটি ক্রিয়াপদ রয়েছে সংস্কৃতে। অগচ্ছত আগচ্ছত। অগচ্ছত মানে গিয়েছিল, আর আগচ্ছত মানে এসেছিল, তাই তো? দুটোর মানে আলাদা। অগচ্ছত মানে গিয়েছিল, মানে অকার দিয়ে যেটা শুরু হচ্ছে, অয়ের জায়গায় আ হলে আগচ্ছত মানে এসেছিল। এখন ধরুন রাম গিয়েছিল আর রাম এসেছিল। এখন যদি আমাকে সন্ধি করতে বলা হয়, এখানে রাম প্লাস অগচ্ছত আর রাম প্লাস আগচ্ছত, পারমিতা ম্যাডাম বলবেন হ্যাঁ অ স্যার। প্লাস অ মিলে কি হয় সন্ধি করলে? স্যার আরেকবার একটু বলুন। বলছি অ প্লাস অ সন্ধি করলে কি হয়? অকারই হবে স্যার। না, অ প্লাস অ অ হলে কি হবে? আকার হবে। হ্যাঁ, অ প্লাস অ হবে আকার। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে অ প্লাস আ হলে কি হবে? আকারই হবে। আকার। হ্যাঁ। তো এখন দেখুন, যদি এরকম সন্ধি করা হয় রাম প্লাস অগচ্ছত আর রাম প্লাস আগচ্ছত, প্রথমটাতে কি আছে? অ প্লাস অ, দ্বিতীয়টাতে অ প্লাস আ। তো দুটো ক্ষেত্রেই সন্ধি করে যখন লিখবো আমরা, তখন লিখিত যে রূপটা হবে সেটা সমান হবে। উভয় আগচ্ছ। ক্ষেত্রেই লেখাটা কেমন হবে? রামাগচ্ছত রামাগচ্ছত, রয় আকার ময় আকার গ চয় ছয় ত, তাই তো? দুটো ক্ষেত্রেই একই রূপ হবে। তো এখন যিনি পাঠক, তার ক্ষেত্রে একটা সন্দেহ হবে, কিন্তু দুটোর মানে কিন্তু আলাদা। প্রথমটার ক্ষেত্রে মানে কি? রাম গিয়েছিল, রাম অগচ্ছত করলে রাম গিয়েছিল, রাম আগচ্ছত করলে রাম এসেছিল। তাহলে এখন দুটো ক্ষেত্রে কিন্তু মানে আলাদা, মানে মানেটা আলাদা। আচ্ছা, একটু ওয়েট করবেন। তো তাহলে ম্যাডাম দেখুন, পারমিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন?
স্যার রাম অগচ্ছৎ। আচ্ছা ম্যাডাম, আপনি অফ করে দিন। হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে মানে কিন্তু রাম গিয়েছিল, রাম আগচ্ছৎ সন্ধি করে লিখলে রিটেন যে ফর্ম সেটা একই, কিন্তু অর্থটা আলাদা। রাম এসেছিল। তো এখন যিনি পাঠক তিনি রাম আগচ্ছৎ এখান থেকে কি করে বুঝবেন যে অগচ্ছৎ ছিল নাকি আগচ্ছৎ ছিল? অর্থাৎ রামাগচ্ছৎ এটার মানেটা কি রাম গিয়েছিল নাকি রাম এসেছিল? পাঠক এবারে কি করে বুঝবেন? এইরকম একটা সন্দেহ তৈরি হয়। তো এই অকার বা আকারের ক্ষেত্রে যখন সন্ধি করা মানে করার ফলে মানে অ আ এইগুলো যখন সন্ধি হয়ে যায়, সন্ধি হওয়ার পরে যাতে কোনো রকম সন্দেহ না উৎপন্ন হয় তার জন্য এটি একটি সিস্টেম যে এই সাইনটা দেওয়া। অর্থাৎ অ প্লাস অ মিলে যেখানে মানে সন্দেহ কোথায় হয়েছে? সন্দেহ হয়েছিল অগচ্ছৎ নাকি আগচ্ছৎ। পাঠকের তো নিশ্চয়ই সন্দেহ রামের ওখানে হবে না যে ওখানে রামও ছিল নাকি রাম মা ছিল, কারণ প্রত্যেক পাঠকই অবগত যে রাম ওখানে অকারই থাকে, ওটা আকার হয় না ওখানে, তাই না? প্রত্যেক পাঠক অবগত, রাম শব্দের স্পেলিং নিয়ে অবগত প্রত্যেকে। রামা আকার তো হবে না, অকারই হবে। তাহলে কনফিউশন বা সন্দেহ সেটা কোথায়? দ্বিতীয় অংশে, অগচ্ছৎ নাকি আগচ্ছৎ। তো যেখানে সন্দেহ সেখানে সন্ধি করার পরে সেই সন্দেহ যেন না থাকে তার জন্য এই লুপ্ত অকারের সাইনটা দেওয়া হয়। লুপ্ত অকারের সাইনটা বলতে অকার আসলে নেই, দুটো অ মিলে একটাই আকার হয়ে গেছে, অ প্লাস আ মিলে একটাই আকার হয়ে গেছে, কিন্তু যেখানে সন্দেহ সেখানে যাতে সন্দেহ না থাকে পরবর্তীকালে সন্ধি করার পরে সেটাকে বোঝানোর জন্য এই সাইনটা দেওয়া হয়। অর্থাৎ অগচ্ছৎ যেখানে আছে সেখানে আমি কি সাইন দেব? রামা, তারপরে একটা একটা অকারের সাইন দিয়ে দেবো। আর যেখানে হচ্ছে আগচ্ছৎ ছিল সেখানে আমি দুটো অকারের সাইন দিয়ে দেবো, মানে ওই সাইনটা দুবার দেবো, অর্থাৎ আ, এটা বোঝানোর জন্য। তাহলে ওটার কি কোনো উচ্চারণ হবে ম্যাডাম? উচ্চারণ তো হবে না। এরকম আমরা কি এরকম উচ্চারণ করব? রামা আর লুপ্ত আকারের জন্য অগচ্ছৎ এরকম বলবো কি? বা রামা আগচ্ছৎ এরকম বলবো কি? যে রিটেন ফর্মটা সন্ধির পরে এরকম নিশ্চয়ই বলবো। তাহলে এটার কাজ শুধুমাত্র সন্দেহ দূর করা, আর কিছু না। এটি আমাদের উচ্চারণের অংশের মধ্যে ইনক্লুডেড হবে না। বোঝা গেছে ম্যাডাম? তাহলে গলে হ্যাঁ স্যার বলে এখানেও তাই। তাহলে আমরা সবসময় ভাববো যে ওই সাইনটা নেই, সোজা কথা, মানে ওটা উচ্চারণের কোনো পার্ট না। মানে ওটা বাদ দিয়ে উচ্চারণ করলে যেমনটা হবে ঠিক তেমনটাই আমরা উচ্চারণ করবো, মানে সবসময় এটা খেয়াল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা আমরা ভবান্যাষ্টক দেখেছিলাম, তাই তো? শিখেছি আমরা। ভবান্যাষ্টক মনে আছে কারো? কেমন কি সুরটা হচ্ছিল? আজকে আমরা ভবান্যাষ্টকমের আদলে অন্য একটি স্তোত্র, মানে সমান পড়ার শৈলীটা একই রকমই কিন্তু খুব প্রসিদ্ধ একটি স্তোত্র আমরা শুধুমাত্র একটু দেখে নেব। একটা স্তোত্র আছে দেখবেন, নির্বাণ ষটকম, খুবই প্রসিদ্ধ, তাই না? তো এই স্তোত্রটিও ভবান্যাষ্টক ঠিক যেমনভাবে পড়েছি আমরা সেভাবেই পড়ব, শুধু আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়া, আর কিছু না, শেখানোর কিছু নেই এখানে। আচ্ছা, ভবান্যাষ্টক কার মনে আছে? একটু প্রথম মানে জাস্ট প্রথম শ্লোকটা একটু কেউ পড়ুন। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা দিয়ে স্যার প্রথম থেকে বলবো না একদম না না, শ্লোকটাই শুধু বলবো? প্রথম শ্লোকটা বলুন। আচ্ছা। না তাতো না মাতা না বন্ধুর না দাতা
न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्यं तमेका भवानी गतिस्त्यं तमेका भवानी। ঠিকই আছে। আচ্ছা, গতিস্তিয়াম না, গতিস্তুয়াম। তয় ব, তার গতিস্ত্বম, উচ্চারণটা কেমন হবে? তুয়া। ঠিক আছে ম্যাডাম? গতিস্ত্বম, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ঠিক। তাহলে একই রকম ভাবে আমরা এই যে প্রসিদ্ধ স্তোত্র নির্বাণ ষটকম প্রত্যেকে জানেন, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, ঠিক একই রকম ভাবেই পড়া হবে। দেখুন, अथ श्रीशङ्कराचार्यकृतं निर्वाणषट्कम् मनोबुद्ध्यहङ्कारचित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमि न तेजो न वायुः न च व्योमभूमि न तेजो न वायुः चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं চিদানন্দরূপা শিবোহম শিবোহম। দেখুন, পুরো একই রকম। আর একবার পড়ছি, তাহলে আমি দু একজনকে ধরবো, সবাইকে না। মনোবুদ্ধ্যহংকার চিত্তানি নাহম ন চ শ্রোত্রজিহ্বে ন চ ঘ্রাণনেত্রে ন চ ব্যোমভূমি न तेजो न वायुः न च व्योमभूमि न तेजो न वायुः चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं। ঠিক আছে, পুরো একই রকমই আছে। আচ্ছা, প্রথম শ্লোকটা কি একজন বলুন? অর্পিতা ম্যাডাম। অর্পিতা ম্যাডাম, শোনা যাচ্ছে? আচ্ছা, চন্দনা ম্যাডাম। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, প্রথম শ্লোকটা বলুন। ওম মনবুদ্ধ্যহংকারচিত্তানি নাহং ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণনেত্রে ন চ ভৌমো ভূমি ন তেজো ন বায়ু চিদানন্দরূপ শিবোহম শিবোহম। স্যার হলো না। হ্যাঁ, সুরটা হলো না, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আর একজনকেও বলুক প্রথমটা। আচ্ছা, পারমিতা ম্যাডাম বলবেন? পারমিতা ম্যাডাম। স্যার আমার একটু অসুবিধা হচ্ছে স্যার পড়তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট অন্যকে বলুন। সংযুক্তা ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি। मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं न च न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमि न तेजो न वायु न च व्योमभूमि न तेजो न वायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं
চিদানন্দরূপ শিবোহম শিবোহম। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করি। বলুন। এখানে লেখাটাতে বায়ু, তারপরে একটা ড্যাশ দিয়ে পরের লাইনে চিদানন্দ শুরু হচ্ছে। ওই স্বটাকে মানে তালবস্যটাকে চিদানন্দ যেটা, সেটা বাদ দিয়ে কি আমরা বায়ুতে বিসর্গ বসাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তাহলে বিষয়টা আমরা বিসর্গ করে নিচ্ছি। আচ্ছা। ঠিক আছে, মানে এটাকে যদি আমরা একটা জাস্ট এরকম ভাবে না, আসলে পদ্যকাব্য মানে কি, পদ্যকাব্য বলতে একটা একটা নির্দিষ্ট বাক্যকেই একটা পদ্যের রূপ দেওয়া হয়। ঠিক একই রকম ভাবে একটি শ্লোকও অবশ্যই একটি বাক্যের রূপ। তো সেক্ষেত্রে না বায়ুহু চিদানন্দ রূপঃ সন্ধি করে লিখলে পরে তখন বিসর্গটা তালব্যস্য হয়ে গেছিল, বায়ুষ চিদানন্দ রূপঃ, এইরকম একসাথে সন্ধি করে লিখলে। ওই জন্য দেখুন একটা হাইফেন দেওয়া আছে। এর মানে কি, যে পুরোটাই একটি শব্দ হিসাবে লেখা হয়েছে। মানে বায়ুষ চিদানন্দ রূপঃ এটা একটি গোটা শব্দ। তো সেখানে আমরা বুঝে গেছি যেহেতু ওই অংশে গিয়ে বিচ্ছেদ করছি, বায়ু ওখানে গিয়ে, তো যেমনটা আমরা গীতা পাঠের ক্ষেত্রেও করেছি, যেখানে বিচ্ছেদ করছি সেখানে আমরা সন্ধিটাকেও সেখান থেকে তুলে নিতে হবে। যখন বায়ুষ চিদানন্দ রূপ একসাথে ছিল তখন সন্ধি ছিল। এখন আমাদের উচ্চারণের মানে একবার উচ্চারণের মধ্যে তো এই অংশটা আসছে না পুরোটা, বায়ুতে গিয়ে আমরা স্টপ করছি, নতুন অংশ শুরু হচ্ছে চিদানন্দ রূপ, তাই জন্য সন্ধিটাকে ওখানে স্টপ করে দিতে হবে, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করে নিয়ে উচ্চারণটা করতে হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, পরের শ্লোকটা বলুন সায়ন্তন বাবু। সায়ন্তন বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। দ্বিতীয় শ্লোকটা। যদি কোনো শব্দ নিয়ে অসুবিধা থাকে একটু বলুন, আমি শব্দগুলো বলে দিচ্ছি, বা একটু আপনি দেখে নিন শব্দ। সেকেন্ডের ওয়ার্ডটা কি মানে পঞ্চবায়ু? হ্যাঁ হ্যাঁ, তা ওখানেও তাই করবো আমরা। নয়ের উপরে যে রেফটা আছে, রেফটা বিসর্গ করে নেব পঞ্চবায়ুহু, পরের অংশ শুরু হবে নবা সপ্ত ধাতুর নবা পঞ্চকোষাঃ। ন চ প্রাণ সংজ্ঞো ন বৈ পঞ্চবায়ুঃ ন বা সপ্ত ধাতুর্ন বা পঞ্চকোশः ন বাক্ পাণিপাদं ন চোপস্থপায়ু চিদানন্দরূপঃ শিবোহম শিবোহম। আমরা আরো সুন্দর করে পড়তে পারি, ঠিক আছে, খুব সুরটা আরো সুন্দর করে দিয়ে খুব সুন্দর করে পড়তে পারি আমরা। হ্যাঁ স্যার। ঠিক আছে, চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি একবার পড়ছি, তারপরে এই শ্লোকটা আরেকজন বললেন। न च प्राणसंज्ञो न वै पञ्चवायुः न वा सप्तधातुर्न वा पञ्चकोशाः न वाक्पाणिपादं न चोपस्थपायु न वाक्पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। আচ্ছা, সুনীত বাবু, সুনীত বাবু শোনা যাচ্ছে? আচ্ছা, সুস্মিতা ম্যাডাম। আমি ম্যাডাম এই শ্লোকটাই বলুন। न च प्राणो संगो न वै पञ्चवायु न वा सप्तधातुर्न वा पञ्चकोशाः न वाक्पाणिपादौ न चोपस्थपायु न वाक्पाणिपादौ न चोपस्थपायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। আচ্ছা,
মানে প্রথম দুটো লাইনের সুরটা যেন পাল্টে গেল একটু। হ্যাঁ, সেকেন্ড লাইনে সুরটা পাল্টে গেল। হুম। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা অর্পিতা ম্যাডাম, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ 3 নাম্বার শ্লোকটা বলুন। 3 নাম্বার শ্লোক। ন মে দ্বেষরাগ ন মে লোভমোহ মৃদো নৈব মে নৈব মাৎসর্যভাবः ন ধর্মো ন চার্থ ন কামো ন মোক্ষः চিদানন্দরূপः শিবোহম শিবোহম। হয়নি মনে হয় স্যার। অর্পিতা ম্যাডামের সুরটা পুরো চেঞ্জ। আচ্ছা আমি একবার পড়ছি 3 নাম্বার শ্লোকটা, দেখুন। না মে দ্বেষরা সরি न मे द्वेषरागो न मे लोभमोहो मदो नैव मे नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षः न धर्मो न चार्थो न कामो न मोक्षः चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं। আচ্ছা ঠিক আছে, এরপরে 4 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোকটা জুলি ম্যাডাম বলুন। আচ্ছা স্যার। न पुण्यं न पापं न सुखं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञः अहं भोजनं नैव भोज्यं न भोक्ता अहं भोजनं नैव भोज्यं न भक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। আচ্ছা বাহ। আচ্ছা এরপরে পারমিতা ম্যাডাম। পারমিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা পারমিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন না। আচ্ছা সংযুক্তা ম্যাডাম 5 নাম্বারটা বলুন। স্যার এখানে 3টে লাইন দেখা যাচ্ছে। আমি আমি ওটা নিচে নামিয়ে দিচ্ছি, আপনি মানে বলতে থাকুন। আচ্ছা। न मृत्युर्न शङ्का न मे जातिभेदः पिता नैव मे नैव माता न जन्म न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यः न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं शिवोऽहं। বাহ। আচ্ছা সংযুক্তা ম্যাডাম কি গান শেখেন, মানে গান টান চর্চা আছে? না, আমি গান শিখি না, কিন্তু এটা আমার মানে বংশধারা। আচ্ছা আমার বাড়িতে অনেক গায়ক গায়িকা আছেন। না, আপনার মানে গলা খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। আচ্ছা পরের শ্লোকটি সায়ন্তন বাবু, লাস্ট শ্লোক। সায়ন্তন বাবু শুনতে পাচ্ছেন? স্যার ওয়ার্ডস গুলো জাস্ট দেখছি। হ্যাঁ ওগুলো দেখে নিন, দেখে নিয়ে বলুন।
महं निर्विकल्पो निराकाररूपो विभुत्वच्च सर्वत्र सर्वेन्द्रियाणां न च सङ्गतं नैव मुक्तिर्न मेय न च सङ्गतं नैव मुक्तिर्न मेय चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তপন বাবু, তপন বাবু শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি এই শেষ শ্লোকটা আমি একবার পড়ছি, তাহলে এটা পড়লেই আমাদের এই স্তোত্রটা শেষ। নির্বাণ ষটকম। অহং নির্বিকল্প নিরাকাররূপ বিভূত্বাচ্চ সর্বত্র সর্বেন্দ্রিয়াণাম न चासङ्गतन्नैव मुक्तिर्न मेयः न चासङ्गतन्नैव मुक्तिर्न मेयः चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहम्। আচ্ছা তো আমাদের নির্বাণ ষটকম হলো, তাহলে মানে আমরা যে ভাবান্যাষ্টকম ঠিক যেমন করেছি সেইভাবে। আচ্ছা শেষ যে মানে লাইনটা আছে প্রত্যেকটি শ্লোকের, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আচ্ছা এই লাইনটির অর্থ বিষয়ে কারো কিছু জানা আছে? মানে এই লাইনটার অর্থ ঠিক কি বলতে চাইছে? স্যার এর প্রত্যেকটাতেই তো পুরো বেদান্তের রস আছে। মানে অদ্বৈত বেদান্ত পরক মানে হ্যাঁ, স্তোত্র এটি। মানে আমি সেই সচ্চিদানন্দ, সেই শিবম শিবম, মানে আমি এটা নেই এটা নেই এটা নেই বলতে বলতে আমি সেই পরম ব্রহ্ম সচ্চিদানন্দ শিবম, বা এখানে যদি শিবম শিবম বলেছে। হ্যাঁ মানে এখানে যেটা আমরা অদ্বৈত বেদান্ত দর্শনে যেটাকে ব্রহ্ম এই শব্দে হুম জানি, হুম এখানে ব্রহ্ম শব্দের জায়গায় শিব শব্দের ব্যবহার করা হয়েছে। শিব, হ্যাঁ। এতটুকু, আর কিছু অতিরিক্ত কিছু না। তো আমাদের তাহলে নির্বাণ ষটকম গেল। আচ্ছা এরপরে আরেকটি শ্লোক, এই সরি স্তোত্র, এটি খুব প্রসিদ্ধ আমাদের রামকৃষ্ণ পরম্পরাতে, শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকম। আচ্ছা এই স্তোত্রটি খুব প্রসিদ্ধ, যারা মোটামুটি আমাদের রামকৃষ্ণ ভাবধারাতে আছেন প্রত্যেকেই হয়তো শুনে থাকবেন, তাই না? ব্রহ্মরূপম আদিমধ্য শেষ সর্বভাসকম। কি কেউ শোনেননি এই স্তোত্রটা? কার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না যে? আচ্ছা চন্দনা ম্যাডাম, শুনেছি। আচ্ছা বাকিদের ক্ষেত্রে? আচ্ছা ম্যাডাম, চন্দনা ম্যাডাম আনমিউট করলে প্রচন্ড ইকো হয়। আচ্ছা ঠিক আছে, এই স্তোত্র তাহলে কেউ শোনেননি, তাই তো?
কেউ নাও বলছেন না, কেউ হ্যাঁও বলছেন না। শুনেছি স্যার। স্যার শুনেছি অনলাইনে ইউটিউবে। হুম। আচ্ছা, এই স্তোত্র দেখবেন আমাদের অনলাইনে আমাদের একটু অন্যরকম ভাবে পড়া হয়, খুব একটা অন্যরকম একটা ইউনিক সুরে পড়া হয়। আর আমাদের মঠের পরম্পরাতে একটা অন্যভাবে পড়া হয় প্রার্থনাতে। আমি দুরকমটাই পড়ছি প্রথম শ্লোকটি। তারপরে আমি যে যেমনটা পছন্দ করবেন তেমনটা করবেন। দেখুন, আমাদের মঠের পরম্পরাতে এইভাবে হয়। ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकम् भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयम् वाङ्मनोतिगोचरञ्च नेति नेति भावितम् तन्नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। এইভাবে মোটামুটি হয়, ঠিক আছে। ওটা একটু মানে উপরে করে দিয়ে পরের লাইনে যাওয়া হবে। তো আমাদের মঠ পরম্পরাতে এইভাবে হয়। আর একটা অন্য সুর আমরা ইউটিউবে শুনি, এরকম ভাবে আছে। ব্রহ্মরূপমাধিমধ্য শেষ সর্বভাসকম ভাবষট, না এইভাবে না, সরি, এটা আমার এই মুহূর্তে ঠিক সুরটা মনেও আসছে না। এইভাবে ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাসকম ভাবষট্কহীন রূপ নিত্য সত্যমদ্বয়ম বাংমনোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। ঠিক আছে, এই দুরকম ভাবে মোটামুটি হয়। তো এবার আপনারা ঠিক যেমনটা প্রেফার করবেন সেইভাবে শিখবেন এবং সেইভাবে অভ্যাস করবেন। আচ্ছা, তো আপনাদের এবার মতামত নেওয়া যাক, মানে কোনটা আপনাদের বেশি ভালো লাগছে বা কোনটা আপনারা শিখতে চাইছেন, প্রথমটা নাকি দ্বিতীয়টা? স্যার সেকেন্ড ডেটটা শুনেই বেশি অভ্যস্ত। হ্যাঁ, ইউটিউবে ওটা আমরা শুনে মানে বেশ অভ্যস্ত প্রত্যেকে। প্রথমটা অতটা প্রসিদ্ধ না, বলতে শুধু মঠের প্রার্থনাতেই হয়, ওইভাবে অতটা প্রসিদ্ধ না। আচ্ছা, জুলি ম্যাডাম বলুন। স্যার দ্বিতীয়টা ভালো লাগছে। আচ্ছা, তারপরে বাকিদের তাহলে আমরা সেভাবেই অভ্যাস করবো প্রত্যেকে। আমারও দ্বিতীয়টাই ভালো লাগছে। আচ্ছা, আমাদের সংযুক্তা ম্যাডাম বলুক আগে। সংযুক্তা মানে ম্যাডামের কথাটা নেওয়া যাক। স্যার যেটা সবার ভালো লাগবে বা বেশিরভাগের যেটা ভালো লাগবে আমরা সেটাই করি। আচ্ছা, ঠিক আছে, এখনো পর্যন্ত মাত্র দুজন আমাদেরকে জানিয়েছেন, বাকিরা কিছু বলেননি এখন। আচ্ছা, অর্পিতা ম্যাডাম। না স্যার, আমি এই জন্য বললাম কারণ সেকেন্ডে যেটা ইউটিউবে সেটা শুনেও আমি অভ্যস্ত। হ্যাঁ, আবার যেহেতু আমার ছেলে বিদ্যা মন্দিরের প্রাক্তনী, সুতরাং আমি প্রথমটা শুনেও অভ্যস্ত। ওই জন্য আমি বললাম দুটোর যেটা সবাই বা বেশিরভাগ চাইছেন সেটাই করি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, অর্পিতা ম্যাডাম। স্যার যদিও আমি কোনোটাই শুনিনি, তাও বলছি যদি ইউটিউবে যদি সেকেন্ডটা পাওয়াও যায় তাহলে আমরা ওইটা থেকে পরে নিজেরা অভ্যাস করে নিতে পারবো। সেক্ষেত্রে যদি আপনি একটু প্রথমটা না, আমাদের এমনি অভ্যাস ইউটিউবে করান। পাওয়া যাবে, আমরা রেকর্ডিং মতো পাঠানো হবে, আপনাদের যেমনটা পাঠানো হয়।
তাহলে তো অসুবিধা নেই স্যার, সবাই যেটা বলছে তাহলে সেটাই হোক। ঠিক আছে, তাহলে দ্বিতীয় যে স্টাইলটা ওটা দিয়ে আমরা শিখি। আচ্ছা, তাহলে প্রথম শ্লোকটা প্রত্যেকেই বলতে হবে, যেমনটা অন্যান্য স্তোত্রের ক্ষেত্রে হচ্ছে। প্রথম শ্লোকটি ঠিকঠাক আমরা শিখতে পারলে পরের তো শ্লোকগুলো একই রকম ভাবেই চলবে, শুধু শব্দগুলো মাত্র আমাদের একটু মানে চিনে নিতে হবে। ঠিক আছে, আমি তাহলে প্রথমটা দুবার পড়ছি, প্রত্যেকে শুনুন। শোনার পরে প্রত্যেকে একটু এই মিউট করে অভ্যাস করে নেবেন, অভ্যাস করে নিয়ে তাহলে প্রথমটা প্রত্যেকে বলবেন পরপর। ব্রহ্মরূপমাদিমধ্যশেষ সর্বভাসকম भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, আরেকবার বলছি, প্রত্যেকে শুনুন, তারপরে আপনারা একটু মিউট করে অভ্যাস করুন, মানে এবার থেকে অভ্যাস করা শুরু করে দিন, মিউট করেই এই অবস্থাতেই অভ্যাস করুন। আচ্ছা, প্রত্যেকে একটু সুরটা আগে ঠিক করে নিন, মানে জাস্ট একটু যেমনটা আমরা সুর ঠিক করি না গুনগুন করে করে, সেইভাবে একটু করে নিন, তাহলে তখন ওই একই সুরের শব্দগুলোকে বসিয়ে নিলেই হয়ে যাবে। ব্রহ্মরূপমাদিমধ্যশেষ সর্বভাসকম भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। বেশ, সকলে অভ্যাস করেছেন? মানে সুরটা একটু ঠিকঠাক হচ্ছে? মানে কারো অসুবিধা হচ্ছে না? তাহলে আমি ধরা শুরু করব। আচ্ছা, তাহলে কারো অসুবিধা হচ্ছে না আর? স্যার আরেকবার বলে দিতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে ম্যাডাম। ব্রহ্মরূপমাদিমধ্যশেষ সর্বভাসকম भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। বেশ, তাহলে প্রথমে কে বলবেন? আচ্ছা, প্রথমে আমি সংযুক্তা ম্যাডামকে দিয়ে শুরু করি। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकम् भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम्
त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, খুব সুন্দর হয়েছে ম্যাডাম। ওই তম নমামি ওখানে শুধুমাত্র ত আছে, তো ত্বম এরকমটা ঠিক হবে না, তম হবে না, ঠিক আছে। তম। ঠিক আছে। হ্যাঁ, আপনি যেমনটা করছেন ওটা হচ্ছে তয় ব থাকলে তাহলে ঠিক আছে, ওটা এখানে তয় অনুসার আছে মানে তম, ঠিক আছে। আর যেহেতু পরে দন্তীয় নকার আছে মানে আমরা যদি সন্ধি করে উচ্চারণ করি আরো শুনতে ভালো লাগবে, মানে অনুসারটাকে ন উচ্চারণ করলে তন নমামি, এটা শুনতে আরো ভালো লাগবে। ঠিক আছে স্যার। আচ্ছা, নেক্সট কে বলবেন? আচ্ছা, জুলি ম্যাডাম বলুন। ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोतिगोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা ম্যাডাম, ওই মিশ্বরম মানে ঈশ্বরম ওখানে তালব্যস্ব আছে, আপনি একটু খেয়াল করে দেখুন তো এই তালব্যস্বটা ঠিকঠাক উচ্চারণ হচ্ছে কিনা, মানে তালু দিয়ে ওটা হচ্ছে নাকি দন্তীয় দিয়ে হচ্ছে উচ্চারণটা, স্বয়ের উচ্চারণটা? मीश्वरम। তালু দিয়ে হচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট অর্পিতা ম্যাডাম বলুন। ব্রহ্মরূপমাদিমধ্যশেষ সর্বভাষকম ভাবষট্কহীনরূপনিত্যসত্যমদ্বয়म् বাङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বাহ। নেক্সট চন্দনা ম্যাডাম। হ্যাঁ স্যার, চেষ্টা করুন। চেষ্টা করছি। ব্রহ্মরূপমাদিমধ্যশেষ সর্বভাষকম ভাবষট্কহীনরূপনিত্যসত্যমদ্বয়म् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বাহ। নেক্সট পারমিতা ম্যাডাম। স্যার, ওই থার্ড লাইনটায় স্যার ওই বাগমণি, তারপরে ওইটা স্যার বুঝতে পারছি না, আমি ঠিক উচ্চারণ ওটা ওই করতে একই পারছি না রকম স্যার। ম্যাডাম, রুদ্ধ আকারের চিহ্ন, হুম, তাহলে ওটার কোনো উচ্চারণ আপনি ভেবে নিন যে ওখানে ওরকম কিছু নেই, স্পেলিংটা এরকম আছে, বাং ম দন্তন্য ওকার তয় হস্য, এতটুকুই আপনাকে উচ্চারণ করতে হবে। নতি নতি নতি। আচ্ছা বাং স্যার। মনতি। হ্যাঁ স্যার, বলছি। হুম। ব্রহ্মরূপমাদিমধ্যশেষ সর্বভাষকম ভাবষট্কহীনরূপনিত্যসত্যমদ্বয়म् वाङ्मनोति गोचरं नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনুসারের জায়গায় সর্বদা মকার উচ্চারণ করবেন, মানে সর্বভাষকং এরকম না, সর্বভাষকম, এটা প্রথমেই বলা হয়েছিল ক্লাস শুরুর দিকে। আচ্ছা স্যার। অনুচ্চারণ আমরা সবসময় থাকবে ম হসন। আচ্ছা স্যার।
আচ্ছা ঠিক আছে, নেক্সট সায়ন্তন বাবু। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीनरूप नित्य सत्यमद्वयम् वाङ्मनोति गोचरम् च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা বাহ। নেক্সট সুস্মিতা ম্যাডাম। ब्रह्मरूपमादिमध्यशेषशर्वभासकम् भावषट्कहीनरूपनित्यसत्तमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা বাহ। নেক্সট তপন বাবু আছেন? তপন বাবু ক্লাসে থাকেন কিন্তু কোনো রকম উত্তর পাওয়া যায় না। আচ্ছা, তো তাহলে এই পুরো স্তোত্রটি রেকর্ডিং পাঠানো হবে, আমাদেরকে হোম টাস্ক দেওয়া হবে। ঠিক আছে, ক্লাসে তাহলে আর পুরো স্তোত্রটি পড়ার তো প্রয়োজন নেই, একটি শ্লোক শেখা মানে আমাদের বাকিগুলি শেখা হয়ে গেছে, শুধু শব্দগুলো দেখে নিলেই হয়। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা দুটো স্তোত্র দেখলাম, তাই তো? কি কি? একটি হচ্ছে নির্বাণ ষটকম আর একটি রামকৃষ্ণ স্তোত্র দশকম। ঠিক আছে, তো দুটো স্তোত্র হলো। আচ্ছা, এর পরের ক্লাসে আমরা আরেকটি নতুন স্তোত্র দেখব, সেটি হচ্ছে খুবই প্রসিদ্ধ মহিষাসুরমর্দিনী স্তোত্র। ঠিক আছে, ওটি আমরা পরের ক্লাসে দেখব। তো এই দুটো স্তোত্র প্রত্যেকে তাহলে অভ্যাস করবেন। আচ্ছা, পুরো স্তোত্র কি আর পড়ার কোনো প্রয়োজন আছে ক্লাসে? আশা করি নেই। রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে, যদি কোনো শব্দে অসুবিধা থাকে আপনারা শব্দগুলো গ্রুপে জানাবেন যে এই শব্দে অসুবিধা হচ্ছে, জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমরা আজকে দুই একটি গীতার দেখা যাবে একটু। গীতার আমাদের দ্বিতীয় অধ্যায় 10 পর্যন্ত হয়েছে, তাই তো? এরপর থেকে আচ্ছা আপনারা নিজেরাই আজকে পড়বেন, কোনো ভুল ত্রুটি হলে আমি ধরিয়ে দেবো। আচ্ছা, 11 থেকে এক এক করে পড়ে যান, একজন করে পড়ে যান প্রথম থেকে যারা যারা আছেন। অর্পিতা ম্যাডাম। অর্পিতা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। 11 নম্বরটা পড়ুন। হ্যাঁ স্যার, দাঁড়ান। আসছে না। কাছে রাখুন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে।
স্যার আমার না ঠিক সুরটা আসছে না। মানে শ্লোকটা কি, মানে সুরটা আসছে না নাকি শ্লোকটা কঠিন লাগছে? না স্যার শ্লোকটা তো ঠিক আছে কিন্তু মানে গীতা পড়ার যে সুরটা ওটা আসছে না? হ্যাঁ ওটা আসছে না। আমি একেবারে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা বলুন, ওটা একবার গিয়ে পড়ে আসুন, মানে জোরে জোরেই পড়ুন, কিন্তু ওটা একবার পড়ুন। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। আচ্ছা, এবারে এখান থেকে পড়ুন। अशोच्यानंशोच्यस्तं प्रज्ञावादंश्च भाससे गतासु न गतासुच्च नानुशोचन्ति पण्डिताः। মানে ঠিকঠাক পড়া হলো না, গদ্য কাব্যের মতো হয়ে গেল। হ্যাঁ স্যার হচ্ছেন। আচ্ছা, এখানে শব্দগুলো একটু কঠিন আছে, তাই জন্য হতে পারে এটা। দেখুন কি কি আছে, অশোচ্যা ন, তারপরে নৈব, তাহলে ওটার উচ্চারণটা কেমন হবে? নুয়া। অশোচ্যা ন নুয়া, ন নুয়া। নয়বায়ের উচ্চারণ কেমন হবে? যেমন তয়বায়ের উচ্চারণ হয় তুয়া, সেরকমই নয়বায় নুয়া। তাহলে অশোচ্যা ন নুয়া শোচস্ত্বম, এইভাবে। অশোচ্যানন্বশোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। ঠিক আছে ম্যাডাম, আরেকবার বলুন। অর্পিতা ম্যাডাম, আপনাকেই বলছি ওই শ্লোকটা আর একবার বলতে। अशोच्यानन्वशोचस्तं प्रज्ञावादंश्च भाससे गतासु न गतांसुच्च আচ্ছা, ওটা কেমন হবে? নানু। ওটা সুংশ্চ, আপনি তো আগেরটা ঠিক বললেন, প্রজ্ঞা বাদামশ্চ, ঠিক একই রকমই। গতা সুনা গতা সুমশ্চ, একটা আকার ছিল, এখন দীর্ঘ উকার আছে, কিন্তু উচ্চারণটা তো একই হবে। সুমশ্চ দামশ্চ, এরকম বলুন। गतासु न गतासुंश्च नानुशोचन्ति पण्डिताः। আচ্ছা, বাহ, ঠিক আছে। আচ্ছা, চন্দনা ম্যাডাম 12 নম্বরটা দেখেছেন? হ্যাঁ আচ্ছা, প্রত্যেকে কিন্তু পরপর দেখে রাখুন। জুলি ম্যাডাম 13 নম্বর দেখে রাখুন। নেক্সট পারমিতা ম্যাডাম 14 নম্বরটা দেখে রাখুন। ঠিক আছে। আচ্ছা, চন্দনা ম্যাডাম বলুন, 12 নম্বরটা বলুন। স্যার হ্যাঁ, কেউ কিছু বলছেন? একটু, হ্যাঁ স্যার একটু স্লাইডটা একটু তুলুন, মানে 13 আচ্ছা, নম্বরটা দেখা যাচ্ছে না। স্যার আপনি কি একটু বলবে? না, আগে আপনি বলুন কি ভুল হচ্ছে দেখি। ন তেবাহম জাতু নাশং ন তম নেমে জনাধিপঃ এটা কি ঠিকঠাক না হলো ম্যাডাম? মানে চৈব। আমাদের সুরটা কি ঠিকঠাক হলো? আপনার মনে হয়েছে সুরটা ঠিকঠাক হয়েছে? না হচ্ছে না তো স্যার। কেন হচ্ছে না? মানে আপনি ঠিক জায়গায় থামেননি। আপনি জাতু না সাম ওখানে থামুন, দেখবেন ঠিক হয়ে গেছে। আর ঠিক তুই আছে এটা স্যার। দীর্ঘ আছে, দেখুন তুই এটা দীর্ঘ আছে, দীর্ঘগুলো দীর্ঘ করুন না। তুই বা দুটোই দীর্ঘ আছে, দীর্ঘগুলোকে দীর্ঘ রাখুন আর ঠিক জায়গাতে থেমে যান, তাহলে দেখবেন সব ঠিকঠাক চলছে। বলুন। ন তেবাহম জাতু নাশম ন তম নেমে জনাধিপঃ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মত পরম। আচ্ছা, এখন দেখলেন ঠিক আছে আপাতত।
কিন্তু তাও আপনি আচ্ছা দীর্ঘগুলো দীর্ঘ করেননি। নত্বম নে মে দুটো দীর্ঘ আছে, যারা আকার দীর্ঘ আছে, ধীপা পা দীর্ঘ আছে। হ্রস্ব দীর্ঘগুলো ঠিকঠাক খেয়াল করতে হবে। দেখুন আমি আবার বলছি, দেখুন। হ্যাঁ বলুন। নত্বেবাহম জাতু নাসম নত্বন্নে মে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। দেখুন হ্রস্ব দীর্ঘ ঠিক করলে অটোমেটিক্যালি সুরটা সুন্দর হবে, মানে সুরের ক্ষেত্রে কোনো রকম ব্যাঘাত ঘটবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট জুলি ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন। দেহিনোऽস্মিन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिः धीरस्तत्र न मुह्यति। আচ্ছা বাহ। আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস বলেছিলাম ওই গীতা পড়ানোর সময়, যে পূর্বের অক্ষর যদি যুক্তাক্ষর না হয়, মানে পূর্বে ধরুন একটা অক্ষর আছে যেটা যুক্তাক্ষর না, পরের অক্ষরটি যুক্তাক্ষর, তাহলে আমরা মানে উচ্চারণটি আরো সুন্দর, মানে শুনতে খুব মানে শ্রুতি মাধুর্যটা আসে আরো বেশি করে যদি আমরা পূর্বের বর্ণের সাথে পরবর্তী যুক্ত বর্ণের যে প্রথম বর্ণ, যুক্ত বর্ণ বলতে অবশ্যই দুই বা ততোধিক বর্ণ নিয়েই মানে বর্ণ থাকবেই যুক্তাক্ষর হিসাবে। তো সেখানে সেই যুক্তাক্ষরের প্রথম বর্ণ যেটি, সেটি রিপিট করব। আমরা রিপিট করব কিভাবে? পূর্ব বর্ণের সাথে একবার উচ্চারণ করে নিয়ে একটা ধাক্কা মতো দেওয়া হবে, আবার মানে তারপরে উচ্চারণ করা হবে। যেমন এখানে দেখুন, তথা দেহান্তর প্রাপ্তি, রয়ের পরে, মানে ওগুলো যেখানে যেখানে সম্ভব হবে, সব জায়গাতে ওভাবে তো সম্ভব না। র আর পয়রা ফেলা আকার আছে, তাহলে র পয়রা ফেলা আছে, এখানে সম্ভব। রটা হচ্ছে যুক্তাক্ষর না, তারপরে কি আছে? পয়রা ফেলা যুক্তাক্ষর। যুক্তাক্ষরের প্রথম বর্ণ কি? প। তাহলে আমরা পূর্বের রকারের সাথে একবার পটা উচ্চারণ করে নেবো, কিরকম? রপ, এইরকম। তারপরে আবার যেমন অ্যাজ ইউজুয়াল যেমনটা আছে প্রা, তেমনটা উচ্চারণ হবে। অর্থাৎ যুক্তাক্ষরের প্রথম বর্ণটি দুবার উচ্চারণ হলো, একবার হচ্ছে পূর্ব বর্ণের সাথে হলো, তারপরে পরবর্তী যুক্তাক্ষরটা যেমন আছে তার সঙ্গে তেমন চললো, মানে এইরকম জিনিসটা হবে। তথা দেহান্তর প্রাপ্তি, এরকম। এটি করলে কি মানে আরো জিনিসটা সুন্দর লাগে শুনতে। ঠিক আছে, তাহলে যেখানে যেখানে আমরা এরকম অবসর পাবো সেখানে এরকম করে চেষ্টা করব। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা পারমিতা ম্যাডাম 14 নম্বর শ্লোকটা রেডি করেছেন? স্যার চেষ্টা করছি স্যার। অবশ্যই চেষ্টাটাই আমরা করবো, আমরা চেষ্টাও করে যাচ্ছি। মাত্রাস্পশাস্তু কৌন্তেয়। দেখুন হচ্ছে না, দেখুন কৌন্তে ওখানে গিয়ে থামুন, দেখুন ঠিক হয়ে গেছে। কৌন্তেয় না, প্রথম থেকে শুরু করুন। মাত্রাস্পশাস্তু দেখুন হচ্ছে না, থামছে না ঠিকঠাক জায়গায়। মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয়া। মাত্রাস্পশাস্তু কৌন্তেয় শাস্ত্রেণ সুখ দুঃখ সদাহ। স্যার এত যুক্তাক্ষর না স্যার, পড়তে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে সোজা করে দেওয়া হচ্ছে। আপনি 15 নম্বর শ্লোকটা বলুন। কোনটা স্যার? আচ্ছা আপনি এর পরের শ্লোকটা রেডি করুন, আমি 14 নম্বর শ্লোকটা পড়ছি। আচ্ছা স্যার। 15 নম্বর শ্লোকটা একটু দেখে নিন, দেখে নিয়ে রেডি করুন। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া
शीतोष्णसुखदुःखदाः आगमापायिनो नित्याः तां স্থিতিক্ষস্ব ভারত। আচ্ছা, দেখুন কোথায় থামছি আমরা। নিত্যাহ, ওখানে আমরা ওই পরবর্তী যে দন্তীয় স আছে সেটাকে বিসর্গে পরিবর্তিত করে নিয়ে উচ্চারণ করছি। আগমাপায়িনো নিত্যাহ তাম স্থিতিক্ষস্ব ভারত। ঠিক আছে, এই শ্লোকটা আরেকবার পড়ছি, তারপরে পরবর্তী শ্লোকটি পার্বতীবরণ পড়বেন। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাঃ আগমাপায়িনো নিত্যাঃ তাম স্থিতিক্ষস্ব ভারত। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী শ্লোকটি বলুন পার্বতী ম্যাডাম। স্যার আমি আরেকটু পরে বলবো স্যার, আমি একটু শুনি, আমি ঠিক হচ্ছে না স্যার। আচ্ছা, দেখো আপনার কাছে বাংলা বই আছে তো? হ্যাঁ বাংলা বই আছে স্যার। দেখে দেখে ভালো করে তৈরি করুন। আর 15 নম্বর আচ্ছা শ্লোকটা আপনাকে বলবো। আচ্ছা স্যার। ঠিক আছে, আমি ওটা ভালো করে তৈরি করে নিন। আচ্ছা ঠিক আছে, পরবর্তী শ্লোক 16 নম্বর শ্লোকটি বলবেন সংযুক্তা ম্যাডাম। সংযুক্তা ম্যাডাম। হ্যাঁ স্যার। না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টন্তঃ ত্বনয়োস্তত্ত্বদর্শিভিঃ। বাহ। আচ্ছা, এই শ্লোকটি দেখুন, খুব গীতার একটি উল্লেখযোগ্য শ্লোক। সব শ্লোকই ইম্পর্টেন্ট, তো অন্যতম একটি প্রসিদ্ধ শ্লোক হচ্ছে এই শ্লোকের প্রথম লাইনটি। কি আছে? না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ। খুব ছোট, মানে একটা লাইনেই বেশ একটা মানে গূঢ় অর্থ লুকিয়ে আছে। দেখুন কি বলছে, যেটি অসৎ তার ভাব নেই, আর যেটি সৎ তার অভাব নেই। অর্থাৎ সোজা কথায় এক্সিস্টেন্স জিনিসটা তারই আছে। একটু ওয়েট করুন। তো যেটি বলছিলাম, অসতঃ ভাবঃ ন বিদ্যতে। অর্থাৎ সোজা কথায় যেটি যার এক্সিস্টেন্স নেই তার সত্তাও নেই। মানে যেটি নেই সেটি নেই। মানে একটা এক্সাম্পল দিলে যদি বোঝা যায় জিনিসটা, যে এরকম আমরা বলি না যে আকাশ কুসুম, মানে কেউ ধরুন কিছু একটা আন্তাবড়ি চিন্তা ভাবনা করছে, মানে যেটা কল্পনা করা যায় না, যেটা বাস্তবে কখনো রূপায়িত হবে না, সেই রকম কিছু একটা চিন্তা ভাবনা যদি কেউ করে, তখন আমরা কি বলি? আকাশ কুসুম কল্পনা, তাই তো? তো আকাশ কুসুম এই যে দ্রব্যটি বা পদার্থটি, সেটি কি আদৌ এক্সিস্ট করে? আকাশ কুসুম বলে কিছু আছে? এটি নেই, মানে তাই, মানে এটি নেই বলেই তার সত্তা বা অস্তিত্ব আমরা অনুভব করি না। ওই জন্য যেটি বলছে যেটি অসৎ, যেটি নেই তার ভাব অর্থাৎ তার এক্সিস্টেন্স বা সত্তা, সেটা আমরা অনুভব কখনোই করি না। ঠিক একই রকম ভাবে যেটি আছে তার অভাবও কখনো আমরা অনুভব করি না। আসলে এটি মানে
পারমার্থিক অর্থে মানে এই যে পংক্তিটি আছে এটি আমাদের পরম তত্ত্ব যে ব্রহ্ম, যেটাকে আমরা একটু আগে ওই নরম মানে স্তোত্রে দেখলাম শিব বলে দেখলাম, অর্থাৎ ব্রহ্ম বা শিব যা কিছু আছে আলটিমেট এক্সিস্টেন্স ব্রহ্ম, সেটাকে আমরা শিব বলতে পারি, যা কিছু বলতে পারি, যে কোনো নামে ডাকতে পারি সেটাকে। তো সেই আলটিমেট এক্সিস্টেন্স তারই একমাত্র আছে, ওই জন্য তার কখনো অভাব বোধ হয় না। অর্থাৎ ব্রহ্ম ভিন্ন যা কিছু আছে সবকিছু অসৎ, অর্থাৎ তার সত্তা নেই, আর ব্রহ্মই একমাত্র সৎ, ওই জন্য তার অভাব কখনো নেই। মানে আলটিমেট অর্থে আসলে সেখানেই এই অর্থটি পর্যবসিত হবে। এইভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও বা এমনি সাধারণ জীবনেও এই লাইনটা মোটামুটি একটা ব্যবহারিক জীবনেও এইরকমই অনুভব করতে পারি, যে যেটি যার অস্তিত্বই নেই, তার ভাব নেই, অর্থাৎ তার সত্তাই নেই, আর যার এক্সিস্টেন্স আছে তার অভাবও নেই। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি একটা অর্থ। আমরা যদিও অর্থ দেখছি না কোনো ক্লাসেই, কিন্তু যেগুলো প্রসিদ্ধ শ্লোক আসছে খুব তাৎপর্যপূর্ণ, সেইগুলো সামান্য একটা অর্থ দেখে নেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা দেখছি সেগুলো। আচ্ছা, পরবর্তী শ্লোকটি 17 নম্বর শ্লোক। সায়ন্তন বাবু বলুন। সায়ন্তন বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, 17 নম্বর শ্লোকটি বলুন। अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशामव्ययास्यस्य न कश्चित् कर्तुम् अर्हति। আচ্ছা, এই আর এই ব্যাসের জায়গাটা হচ্ছিল না। তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ওই অংশটুকু আপনি আমার সাথে বলুন। আমি বলছি একবার, আমার সাথে বলুন। আনমিউট করুন। হ্যাঁ স্যার। विनाशमव्ययस्यास्य 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 विनाशमव्ययस्यास्य। ঠিক আছে, এবারে পুরো শ্লোকটা বলুন। अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशमव्ययास्यस्य न कश्चित् कर्तुमर्हति। বাহ, বেশ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সুস্মিতা ম্যাডাম, 18 নম্বর শ্লোকটা বলুন। अन्तवन्त इमे देहा नित्यशोक्त्याः शरीरिणः अनाशीनो प्रमेयस्य तस्माद्युध्यस्व भारत। আচ্ছা, ঠিকই আছে, শুধু একটি জায়গায় সমস্যা হয়েছে। দেখুন, নিত্যাস, ওই অংশটুকু আরেকবার বলুন, মানে প্রথম লাইনের দ্বিতীয় পাদ। नित्यस्योक्त्याः शरीरिणः। নিত্যাস্য ঠিকই আছে, তা মানে নিত্যা একটা হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন এরকম যে কয়তয় ইয়কার আছে, নিত্যাস্য ত্যা, এরকম একটা উচ্চারণ আপনি করছেন। ওখানে ইয়কার আছে কি নেই, মানে জ ফেলা বলে কিছু নেই, তাহলে মানে ওটা যেমনটা একেবারে খুব সিম্পল, কয়তয় আছে মানে তা, নিত্যাস্য তা, এরকম। আপনি যেটা বলছেন সেটা ক্যা এরকম শোনাচ্ছে। নিত্যশোক্তা। হ্যাঁ, নিত্যাস্য তা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের পারমিতা ম্যাডাম, আপনারটা পেন্ডিং আছে এখন। হ্যাঁ স্যার, বলবো। 15 নম্বরটা বলুন। জমহীন ব্যথয়েন্তে তে পুরুষম পুরুষর্ষব
সমদুঃখ সুখম ধীরম সোহমিতত্তায় কল্পতে। আচ্ছা, আর একবার বলুন মানে শেষ লাইনটা। সমদুঃখ সুখম ধীরম সোহমিতত্তায় কল্পতে। আচ্ছা ম্যাডাম, এবার একটু মিউট করে দিন আপনি। আচ্ছা, ওই যে চিহ্নটা আছে আপনি কিন্তু ওই একই ভুল করে আসছেন বারবার। ওই চিহ্নটার কোনো উচ্চারণ হবে না। সোহা, আপনি ওটা হকার বা যাই কিছু ভাবছেন, আসলে ওটা আপনাকে বলছি যে লুপ্ত, ওই এসের মতো যে চিহ্নটা আছে ওটা লুপ্ত আকারের চিহ্ন, অর্থাৎ ওটি উচ্চারণের কোনো পার্ট হবে না। তাহলে আমাদেরকে উচ্চারণ করতে হবে ততটুকুই, মানে ওটাকে বাদ দিয়েই উচ্চারণটা করতে হবে, ভাবতে হবে যে ওটা নেই, ওটা এক্সিস্ট করছে না শব্দের মধ্যে, এতটুকু স্যার ধরে নিয়ে তাহলে স্যার তাহলে কেমন তাহলে হবে? কি সো সমিত হ্যাঁ, মিতত্তায়? সো মৃতত্বায় কল্পতে। আচ্ছা স্যার, ঠিক হুম, আছে, বুঝতে পেরেছি। এই ভুলটা কিন্তু আর করবেন না ম্যাডাম। মানে আপনি এই একই ভুলটা আজকে শুরুতে করেছেন, শিবতাণ্ডব স্তোত্রে করেছেন। মানে ওটিকে ভাববেন যে ওটি বাদ, ওটির মানে এক্সিস্টেন্স নেই, টোটালি শব্দের মধ্যে নেই, আমার উচ্চারণের মধ্যে ওটার কোনো এক্সিস্টেন্স নেই। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে ওটা বাদ দিয়ে যেমনটা ঠিক লেখা আছে সেগুলো উচ্চারণ করবো আমি, ওটা না। ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে। তারপরে তাহলে কত পর্যন্ত হলো আমাদের? 18 পর্যন্ত হয়েছে। তাহলে আবার তারপর থেকে অর্পিতা ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন তারপর থেকে, মানে 19 থেকে 19 বলুন। यैनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नयं हन्ति न हन्यते। আচ্ছা, এটিও খুব সুন্দর শ্লোক। আচ্ছা অর্পিতা ম্যাডাম, এটার অর্থ বলুন। এই শ্লোকটির মাধ্যমে কি বলা হচ্ছে? আচ্ছা, এনম ব্যক্তি হন্তারম মানে এনাকে যিনি হচ্ছে হন্তারম বলে জানেন, হুম, মানে এখন মানে প্রসঙ্গ হন্তা এইরকম বলে জানেন, হন্তারম যে মানে হন্তা বলে জানেন। কেউ যখন কাউকে এবং মারছে, হত্যা করছে, ওখানে হুম দুজন হুম হুম। ব্যক্তি আছেন, তাই তো? আর কেউ যদি ভাবে এনার দ্বারা কেউ হত হয়েছে, উভৌ তৌ ন বিজানিত, মানে প্রসঙ্গ তারা কি উভয়, হচ্ছে? তারা কেউ একে মানে প্রকৃত রূপে জানে না। মানে ইনি হচ্ছে নায়ং হন্তি না হন্যাতে, ইনি কাউকে মানে কারোর দ্বারা ইনি মানে কেউ এনাকে হত্যা করেনি, ইনি কাউকে হত্যা করেনি, এরকম কিছু একটা অর্থ। আচ্ছা, এটি মানে কার সম্বন্ধে বলা হচ্ছে এই বিষয়টি যদি আমরা জানি তাহলে বুঝি। অবশ্যই আত্মা। হ্যাঁ, আত্মার সম্বন্ধে, আত্মার বৈশিষ্ট্য কি? ওই যে তার পরের শ্লোকেই বলে দিয়েছে, ন জায়তে মৃত্যু। আত্মা হচ্ছে নিত্য, তাই তো? আমাদের নিত্য, দর্শনে শাশ্বত, অজ, অমর সব। তাহলে আত্মা হচ্ছে নিত্য। তাহলে যেটি হ্যাঁ, নিত্য, এর জন্মও নেই, কি আর মৃত্যু মানে নেই। কোনো কিছু আছে? যার জন্ম নেই তার কি করে মৃত্যু হবে, যে জাত তার হয়নি। মৃত্যু নেই, জন্ম নেই। তাই জন্য প্রসঙ্গ এইরকম, মানে কেউ যখন কাউকে হত্যা করছে সেখানে কজন আছে? নিশ্চয়ই দুজন আছেন। একজন হুম হত্যা হুম করবে হুম আর একজন হত হবেন, মানে একজন মারছেন, একজন মারা যাবেন। মানে সেখানে কি হুম ভাবছে? দুজন দুজনকে নিয়ে এইভাবে ভাবছে, যিনি মারছেন তিনি ভাবছে যে আমি একে হত্যা করছি, আর যে মারা যাচ্ছে সে ভাবছে যে এ আমার হত্যাকারী আর আমি একে হত্যা করছি। এইভাবে দুজন মানে পরস্পরের বিষয়ে ভাবছে। তো সেখানে আসলে সেটা সত্য না, কারণ দুজনের মধ্যে যে আত্মা বিরাজমান, সেই একই আত্মা বিরাজমান। যিনি হত্যা করছেন তার মধ্যে যে আত্মা, আর যিনি হত হচ্ছেন তার মধ্যে যে আত্মা, দুটি আত্মাই সমান। তো সেক্ষেত্রে দুটি আত্মাই আবার নিত্য। তাহলে ওই জন্য শরীরের মৃত্যু আছে, আত্মার মৃত্যু নেই। ওই জন্য এটা, এই যে মনে করছে আমি একে হত্যা করছি, উনি ভাবছেন যে মানে আমি এর দ্বারা এ আমাকে হত্যা করছে, আর ইনি ভাবছেন আমি একে হত্যা করছি। এই যে ভাবটা, ইনি আমার হন্তা আর আমি হত, এই ভাবটা হচ্ছে আসলে সত্য না। তারা দুজনে কেউই জানে না
যে না কেউ মারছে আর না কেউ মারা যাচ্ছে, কেন না আত্মার মৃত্যু নেই। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তী শ্লোকটি চন্দনা ম্যাডাম, এটিও খুব প্রসিদ্ধ শ্লোক, আত্মার বিষয়ে বলা হচ্ছে। চেষ্টা করছি স্যার। হুম, ন জায়তে 20 নম্বর তো স্যার। হ্যাঁ ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং কিভাবে পড়বো ভূত্বা ম্যাডাম? ওই যেগুলো আমরা ইন্দ্রবাজরার যে শ্লোকগুলো পড়েছি, অর্থ হি কন্যা পরকীয় এব যে শ্লোকটা পড়েছি, বা এখানে গীতার 2য় অধ্যায় শুরুতেই এসেছিল গুরু নাহাত্বা হি মহানুভাবান, ওই একই রকম সুরেই পড়বো। 4 লাইনের শ্লোকগুলো ওই একই সুরেই পড়বো আমরা। পড়ুন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ওটা ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, এরকম। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোऽয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। হুম, হলো না? ঠিক আছে। হ্যাঁ মোটামুটি হয়েছে ম্যাডাম। আচ্ছা আমি আরেকবার পড়ছি তাও শ্লোকটা। আচ্ছা জুলি ম্যাডাম পরেরটা রেডি করুন, মানে 21 নম্বরটা দেখুন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোऽয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। ঠিক আছে, তো এই শ্লোকটির অর্থ এটা অর্পিতা ম্যাডাম বলছিলেন যে আত্মার মৃত্যু নেই, জন্ম নেই, আত্মা হচ্ছে নিত্য শাশ্বত, তাই জন্য আত্মার যেহেতু মৃত্যু নেই, তাই জন্য না কেউ হন্তা আর না কেউ হত। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেশ। তারপরে জুলি ম্যাডাম 21, জুলি ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেদা বিনাশিনম নিত্যম। একটু থেমে যান ম্যাডাম। বেদা মানে আমাদেরকে কেউ কি এরকম নির্দেশ দিয়েছে যে শুরুর দীর্ঘটাকে দীর্ঘ করা যাবে না? প্রথমটা দীর্ঘই আছে বে, হ্যাঁ হ্যাঁ। আপনি শুরু করলেন কিভাবে? বেদা মানে বেটাকে একেবারে দীর্ঘ করলেনই না। ঠিক আছে করুন। বেদা বিনাশিনম নিত্যম ইয়া এনামজম ব্যয়ম কথম স পুরুষঃ পার্থ ঘাতয়তি হন। সেটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একবার পড়ছি দেখুন, তারপরে পড়ুন। বেদা বিনাশিনং নিত্যম ইয়েনমজমব্যয়ম কথম স পুরুষঃ পার্থ কংঘাতয়তি হন্তিকম। বলুন এবারে। বেদা বিনাশিনম নিত্যম ইয়া এনামজমব্যয়ম কথম স পুরুষঃ পার্থ। আচ্ছা জুলি ম্যাডামের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু। আচ্ছা যাই হোক, পারমিতা ম্যাডাম কি রেডি আছেন নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা তাহলে 22 নম্বর। পড়বো স্যার?
হ্যাঁ ম্যাডাম বলুন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্তি নরহ পরাণি। আচ্ছা ম্যাডাম একই ভুল আবার করলেন। ও স্যার, সরি বলুন। নরপরাণি হবে স্যার। ঠিক ঠিক। আরেকবার পড়ছি স্যার প্রথম থেকে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্তি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংয়োতি নবানি দেহি। আচ্ছা ঠিক আছে, এটা এই 4 লাইনের শ্লোক। তাহলে আমরা যেমনটা একটু আগে পড়লাম যে শ্লোকটা, ওই একই রকম ভাবেই পড়বো। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি। আচ্ছা এখানে দেখুন জীর্ণানি, ওটাই একসাথে সন্ধি হয়ে আছে বলে পরেরটার সাথে, পরের শব্দের সাথে ওই রকম ভাবে লেখা আছে, কিন্তু পুরো শব্দটা আসলে কি হবে, জীর্ণানি, তারপরের শব্দ হবে অন্যানি। মানে আসলে কি হয়, যেমন ধরুন যদি আর অপি সন্ধি করলে কি হয়, ইকার আর অকার সন্ধি করলে কি হয়, যদি অপি কি হয়, যদ্যপি। যদ্যপি, হুম। তাই তো। তাহলে ইকারটা কি হয়ে যায়, ইয়কার হয়ে যায়। ঠিক সেরকম এখানেও তাই হয়েছে, জীর্ণানি আর অন্যানি, মানে অকার দন্তন্বয় জফলায় আকার দন্তন্য হয়েছিল শব্দটা। তো জীর্ণানি এটার মানে এটির শেষে কি আছে, ইকার, আর অন্যানি শুরুতে অকার, সন্ধি করলে জীর্ণান্যানি এরকম হয়েছে। তো আমরা ওখানে কি করব, ওই পূর্বের শব্দটাকে আলাদা করে দেব, জীর্ণানি, পরেরটা শুরু হবে অন্যানি, এরকম। মানে তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। ঠিক আছে, এইভাবে। আচ্ছা এর পরবর্তী শ্লোক সংযুক্তা ম্যাডাম 23। হ্যাঁ স্যার। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যপো না দেখুন দীর্ঘ করে নিন। ন চৈনম ক্লেদয়ন্ত্যপো ন শোষয়তি মারুতঃ। ঠিক আছে, দেখুন সমস্যা আমাদের কোথায় হচ্ছে, হ্রস্ব দীর্ঘে যদি আমরা একটু ভুল করে ফেলি, আমরা নিজেরাই বুঝতে পারছি যে ঠিকঠাক হচ্ছে না। হ্রস্ব দীর্ঘ যখন ঠিক হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি শ্লোকটা পড়া সুন্দর হচ্ছে, সুরে কোথাও কোনো দেখা যাচ্ছে না। তাই জন্য সমস্ত রহস্য একমাত্র কোথায় লুকিয়ে আছে চ্যান্টিং এর ক্ষেত্রে, হ্রস্ব আর দীর্ঘে। ঠিক আছে, ওই জায়গাটা ঠিক করতে হবে প্রত্যেককে। আচ্ছা পরবর্তী শ্লোক সায়ন্তন বাবু 24। मचेद्यो यमादाह्यो यमाक्लेद्यो शोष्य एव च হচ্ছে না, দাস্য ইয়ম, এইভাবে থামতে হবে। কোন জায়গাটা? যমদাস্য ইয়ম, তারপরে শুরু করবো কি दाह्यो यम অকার দিয়ে, অক্লেদ্য শোষ্য এব চ। ঠিক আছে, এইভাবে বলুন। नचेद्यो यमादाह्यो यम ঠিক আছে, দাস্য ইয়ম অক্লে, दाह्यो यमाक्लेद्यो शोष्य। দাস্য ইয়ম, এখানে থামছি, প্রথম স্টপ এখানে, ये শুরু হবে অক্লেদ্য, এইভাবে।
দিয়ে হচ্ছে ক্লেদ্য শোষ্য এব চ নিত্য সর্বগত স্থানুর আচ্ছা এখানে কি বলবো আমরা? চাচলোয়ম নিত্য সর্বগত স্থাণুঃ স্থানুঃ অচলোয়ম সনাতনঃ। স্থানুঃ চাচলোয়াম সনাতনঃ। ঠিক আছে, দেখুন একবার আমি পড়ছি, একবার দেখুন, একটু কঠিন আছে এটা। अच्छेद्योऽयमदास्योऽयम् अक्लेद्यो शोष्य एव च नित्यः सर्वगतस्थाणुः अचलोऽयं सनातनः। আচ্ছা, পরবর্তী শ্লোক 25, সুস্মিতা ম্যাডাম। ম্যাডাম একটু আগের মতোই আছে, কেমন? মানে ইয়ম ওখানে থামবো, আর অবিকার্য এভাবে বলবো। পরের পরের অংশটুকু অবিকার্য এভাবে শুরু হবে। হ্যাঁ, চেষ্টা করছি। বলুন। अव्य अव्य अव्यक्तोऽयं না, অব্যক্ত ইয়ম না, অব্যক্ত ইয়মচিন্ত্য, ইয়ম। আচ্ছা, অব্যক্তোऽয়মচিন্তোऽয়ম, হ্যাঁ এবার ঠিক আছে। অব্যক্তোऽয়মচিন্তোऽয়ম অবিকার্যোऽয়মুচ্যতে বাহ, তস্মাদেবং বিদিত্বৈनं নানুশোচিতুমর্হসি। বাহ, বেশ। আচ্ছা, তপন বাবু, তপন বাবু কি ক্লাসে আছেন না নেই? বিগত ক্লাসও আমরা তপন বাবুর কোনো সাড়া পাইনি, আজকেও পেলাম না। আচ্ছা, তো যাই হোক, আমাদের তাহলে ক্লাসে আজকে 25 পর্যন্ত হলো। আচ্ছা, তো আপনাদেরকে এই 25 পর্যন্ত রেকর্ডিং পাঠানো হবে, মানে অর্থাৎ 11 থেকে 25। তো এর মধ্যে আপনাদের কোনো হোম টাস্ক দেওয়া হবে না, যেহেতু ক্লাসেই হলো। কার কোনটা কি ভুল হয়েছে সবগুলো আমরা জানলাম, দেখলাম। তো এর মধ্যে আর কোনো হোম টাস্ক দেওয়া হবে না, শুধু রেকর্ডিং পাঠানো হবে, শুনবেন, অভ্যাস করবেন। আচ্ছা, তারপরে আমাদের 26 থেকে 40 পর্যন্ত, ঠিক আছে? 26 to 40, অর্থাৎ আরো 15টা শ্লোক, এইগুলোর রেকর্ডিং পাঠানো হবে, এখান থেকে হোম টাস্ক দেওয়া হবে। আর আজকে আমরা দুটো স্তোত্র দেখেছি। ওই দুটি স্তোত্র থেকে হচ্ছে, প্রথম স্তোত্র তো আমাদের ওটা ভবান্যষ্টকমের আদলেই আছে, তো ওখান থেকে আর হোম টাস্ক দেব না। আচ্ছা, একটা দেওয়া যেতে পারে, একটা শ্লোক। আর রামকৃষ্ণ স্তোত্র দশকম, ওখান থেকে আমরা একটু বেশি করে হোম টাস্ক দেব, মোটামুটি 2 বা 3টে শ্লোক ওখান থেকে, ঠিক আছে? তো সব মিলিয়ে এই 3টি অংশ থেকে গোটা 8 মতো শ্লোক হোম টাস্ক হিসাবে দেওয়া হবে, ঠিক আছে? আর পরবর্তী ক্লাসে আমরা নতুন দুটো জিনিস শিখবো। গীতা আমাদের যেমন চলছে তো চলবে ওটা। আর পরবর্তী ক্লাসে আমরা বেদিক চ্যান্টিং এর একটু সামান্য স্বাদ বলতে আর কি, মানে শান্তি মন্ত্র, 2টি শান্তি মন্ত্র শিখব। প্রথম 2টি শান্তি মন্ত্র, আর মহিষাসুর মর্দিনী স্তোত্র, ঠিক আছে? পরবর্তী ক্লাস আমরা এই 2টি শিখবো, আর গীতা যেমন আমাদের আছে তেমনটা চলবে এইভাবে, ঠিক আছে? তো এই পর্যন্তই থাক আজকের ক্লাস। যদি কারো কোনো কিছু কোয়ারি থাকে বলুন। আচ্ছা, আজকে যে দুটো স্তোত্র শেখানো হলো ওগুলোর রেকর্ডিং পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ, রেকর্ডিং পাঠানো হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটু মানে জাস্ট একটু সময় আছে তো? আচ্ছা, আপনাদের অভিজ্ঞতা কেমন এই ক্লাসের?
মানে আপনারা কেউ বোরিং হচ্ছেন না তো ক্লাসে? স্যার খুব ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি। আচ্ছা, বাকিদের মানে আপনাদের মনে হচ্ছে না যে ক্লাসে চুপচাপ বসে আছি, আমার কখন সময় আসছে কত পরে কিছু বলা যাচ্ছে না, শুধু শুনছি শুনছি আর শুনছি? অর্পিতা ম্যাডাম? না না স্যার, একদমই এরকম মনে হচ্ছে না। আগে তো আমি অনেক ভুল উচ্চারণ করতাম, এত ভুল উচ্চারণ করতাম যে বলার না। অনেকটা মনে হয় নিজেকে শোধরাতে পেরেছি। বেশি বেশি করে অভ্যাস করুন, আস্তে আস্তে অনেকটাই ভালো হবে, মানে হয়তো দেখবেন একেবারে পারফেকশন চলে এসছে। হুম। আচ্ছা, আমাদের চন্দনা ম্যাডাম? প্রচুর ভুল করতাম স্যার, এখন একটু চেষ্টা করছি। উনি তো শিখতে এসছেন। হ্যাঁ, এখন মানে এই ইচ্ছেটা অনেক দিনের ছিল যে সঠিক উচ্চারণটা করে করব। এটা খুব ভালো লাগছে স্যার। একটু বেশি বেশি করে অভ্যাস করুন, হ্যাঁ, নিয়মিত একটা ঠিক রুটিন করুন, বলেছেন। সকাল সন্ধ্যা যাতে একটু মানে বেশি না, রেগুলার করলে জিনিসটা দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, ঠিক ওখানে খুব বলেছেন। বেশি সময় লাগবে না। সকাল সন্ধ্যা আমরা যদি হাতে গোনে একটা, সকালে 10 মিনিট দিলাম, সন্ধ্যাবেলা 5 মিনিট দিলাম, দিনে 20 মিনিট এইভাবে রেগুলার দিলে দেখবেন বেশ সুন্দর হবে আস্তে আস্তে। হ্যাঁ স্যার, খুব উপকৃত হচ্ছি। আচ্ছা, তারপর আমাদের পারমিতা ম্যাডাম? স্যার ক্লাস 8-এর পরেই প্রথম সংস্কৃত পড়ছি স্যার, একটু সময় লাগছে কিন্তু খুবই ভালো লাগছে স্যার, চেষ্টা করছি। অভ্যাসটা কন্টিনিউ করে যেতে হবে। মানে ক্লাস আমাদের শেষ হয়ে যাওয়ার পরে একেবারে বইটই বন্ধ করে দিলাম, এরকম করলে হবে না। আচ্ছা, তারপর আমাদের সংযুক্তা ম্যাডাম? হ্যাঁ, আমিও তো সেই ক্লাস 8-এর পরে তারপর মাঝে একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, আমি প্রথম ক্লাসে বলেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। সেই হিসেবে ক্লাস 8-এর পরেই প্রায়। আর সব থেকে যেটা আমার মজা লাগছে সেটা হচ্ছে যে এই যে শিক্ষার্থী হিসেবে আবার পড়াশোনার জগতে ফিরে আসা, এবং তার জন্য না এই গোটা সপ্তাহটা জুড়ে একটা ওই যে আমি পড়ছি বাড়িতে এসে যেটা হচ্ছে মানে সমস্ত কাজকর্ম সেরে টেরে সন্ধ্যেবেলা নিজে বইপত্র নিয়ে বসে পড়ছি, কি না বুধবার দিন ক্লাস আছে, তার জন্য আমাকে তৈরি হতে হবে। এইটা একটা খুব মজা যেটা সেটা লাগছে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লাসে যখন এই যে আপনি বললেন না যে অনেকক্ষণ পরে আমার টার্ন আসছে, সুতরাং আমি বসে বসে বোর হচ্ছি, ঘটনাটা আমার মনে হয় আমাদের কারোর ক্ষেত্রেই সেটা নয়। আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যতক্ষণে অন্য কাউকে দিয়ে পড়া ধরছেন বলছেন, ততক্ষণ কিন্তু মিউট করে প্রবল বেগে জিনিসটা প্র্যাকটিস করতে থাকি, যাতে যখন আমার টার্ন আসবে সেই সময়তে ভুল যতটা সম্ভব যেন কম হয়। এই জিনিসগুলোতে না সেই ছোটবেলাটাকে আবার ফিরে পাওয়া, এই ব্যাপারটাকে আমি ভীষণ এনজয় করছি। বাহ, খুব সুন্দর এক্সপ্লেনেশন। আচ্ছা, তারপরে সায়ন্তন বাবু? স্যার আমাদের এই ক্লাসটায় সব থেকে ভালো আমার এটাই লাগে যে আমরা সবাই পার্টিসিপেট করি। মানে বাকি যে আমাদের থিওরি ক্লাস যেগুলো স্কুল কলেজে হয় সেগুলোতে তো সবাই চুপ করেই বসে থাকি, হ্যাঁ এটাতে আমরা সবাই বলার সুযোগ পাই, এটাই সব থেকে আমার ভালো লাগে। আচ্ছা, বাহ। আচ্ছা, সুস্মিতা ম্যাডাম তো বললেন না? না, আমি বলিনি। আচ্ছা আমি সংযুক্তা ম্যাডামের সাথে একেবারেই একমত। মানে যখন আমরা চাই যে আরেকটু পরে ধরুন আপনি, তাহলে ওই টাইমটা আমরা প্র্যাকটিস করে নিই। মানে এত জোরে জোরে প্র্যাকটিস করিয়ে বাড়িতে আমার ছেলের পরীক্ষা, বলছে মা তুমি এ ঘরে করো না, তুমি ও ঘরে গিয়ে করো বলে আমাকে ও ঘর থেকে পাঠিয়ে দিল এই ঘরে আর কি। তো এরম ব্যাপার আর কি। তা আর আমার আর একটা জিনিস যেটা নিজের প্রতি একটু আক্ষেপ আছে, সেটা হচ্ছে যতটা পরিশ্রম আপনারা মানে আপনি করেন আর কি, বা অন্যরাও করে, আমি অতটা সময় দিতে পারছি না, সেটা আমি নিজে বুঝতে পারছি আমার নিজের কাজের চাপের জন্য। তো আশা করছি আর 1-2 সপ্তাহের মধ্যে দিতে পারবো আর কি। না, এটা আপনারা মানে শিখে রাখছেন, মানে পরবর্তীতে যখন সময় পাবেন তখন আরো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটা বন্ধ করা যাবে না ম্যাডাম, এটা ক্লাসটা শেষ হওয়ার পরেও প্র্যাকটিসটা কন্টিনিউ করে যেতে হবে সবাইকে। রোজকার যে প্র্যাকটিস সেটা হয়ে ওঠে না আমার, মানে প্রতিদিনের প্র্যাকটিসটা হয়ে উঠছে না। ওটা আপনারা একটা স্ট্রিক্ট রুটিন করতে পারেন এইভাবে যে আমরা
বেশি না, মানে আমরা প্রতিদিন 3-4টে করে শ্লোক পড়বো। 3-4টে শ্লোক পড়তে কতক্ষণ সময় লাগে? 5 মিনিটের মধ্যেই পড়া যায়। তো এটা আমরা এইভাবে করতে পারি। একই শ্লোক যদি আমরা প্রতিদিন পড়ি না, মানে যাদের ক্ষেত্রে একটু ধরুন সুরের সমস্যা আছে, মানে এই প্রথম আমাদের অর্পিতা ম্যাডাম বললেন যে আমার এই যখন প্রথম ধরা হলো যে গীতার সুরটা ঠিকঠাক আসছে না, তো এই সমস্ত কারণের জন্য আমরা একটা সমাধান বের করতে পারি এইরকম। একই শ্লোক যদি আমরা কন্টিনিউ অভ্যাস করি, কতক্ষণ সময় লাগবে? যদি 5টা একই শ্লোক আমি যদি কন্টিনিউ অভ্যাস করি, প্রতিদিন সকালে পড়ি একই শ্লোক, আমার 2-3 মিনিট সময় লাগবে। একই শ্লোক পড়তে তার শিখতে হচ্ছে না, একই শ্লোকটা আমরা বারবার বলছি। তো সেটা করলে এই সুর টুর নিয়ে কোনো সমস্যা হয় না। নতুন যে কোনো শ্লোকের ক্ষেত্রে সুরটার কোনো মানে বাধা হয়ে দাঁড়ায় না, যে সুরটা মনে পড়ছে না, এরকমটা সমস্যাটা হবে না। ওই জন্য রেগুলার প্র্যাকটিসটা একটু লাগে। বেশ, ঠিক আছে, খুব ভালো লাগলো প্রত্যেকের অভিজ্ঞতা শুনে। আর আমাদের মহিলা স্টুডেন্ট প্রত্যেকেই রয়েছেন প্রায় বলতে গেলে। আমাদের পুরুষ স্টুডেন্টরা সব পালিয়েছে। সায়ন্তন বাবু একাই আছেন, তপন বাবু থাকেন, মানে তার কোনো সাড়া পাওয়া যায় না। আমাদের পুরুষদের শেখার আগ্রহ নেই দেখছি। যাই হোক, এভাবেই চলতে হবে। চলুন, বেশ, তাহলে শুভরাত্রি স্যার সবাইকে। আমি আর একটা কথা বলবো। ম্যাডাম সেটা বলুন। হচ্ছে যে এটা আপনার কথা এই অর্থে বলছি, এটা নিছক প্রশংসা করার জন্য নয়। আমরা তো আমার যেটা মনে হয়, আমার মতন বেশ কয়েকজন রয়েছেন যারা আপনার থেকে বয়সে অনেকটা বড়, কিন্তু তাদেরকে ছাত্রছাত্রী হিসেবে কি সুন্দরভাবে সামলে নিয়ে এবং একটুও বিরক্ত না হয়ে বারবার করে আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, এটা কিন্তু মানে কি বলবো, প্রকৃত শিক্ষক হিসেবে আপনি অসাধারণ। কারণ ছোট ছোট ছেলে মেয়ে হলে কি হয়, তাদেরকে এই পড়ছিস না কেন, এই করছিস না কেন, এইভাবে তাদেরকে বলা যায়। বড়দের তো সেটা বলা যায় না। সুতরাং আপনি যে ভীষণ ধৈর্য ধরে আমাদেরকে এরকম ভাবে অ ক খ শেখানোর মতো করে শেখাচ্ছেন, এটা কিন্তু প্রশংসার যোগ্য। সাধুবাদ জানাই এই আপনাকে। কথাটা ম্যাডাম প্রত্যেকেই শোনা যায় যে আমার নাকি প্রচুর ধৈর্য আছে, এটা হ্যাঁ, প্রত্যেকে বলে। একদম ঠিক। বেশ, ঠিক আছে, তাহলে শেষ করা যাক আজকে শান্তি মন্ত্র দিয়ে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি স্যার।